পূরণ করে সমাধান করব 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট। আবার 120 গ্রামের 20% হলো 1.5 কিলোগ্রাম। এতজন্য যাই হোক, আমরা 1 নং সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করি যে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট। এখন 25 লিটার 50 লিটারের 2 ভাগে আমরা এটা করতে পারি যে 25 লিটার 50 লিটারের কি বলা যায় যে উপরে থাকবে আমাদের 25, নিচে থাকবে 50। এই ভাগ করলে কত পার্সেন্ট, যেহেতু 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট। এখন উভয় সংখ্যারে যদি আমরা 100 দিয়ে গুণ করি, মানে 25 গুণ 100, 50 গুণ 100, 50 গুণ 100 গুণ করার পর, কারণ আমাদের পার্সেন্ট বানাতে হবে, সেই হিসেবে এখানে আমরা আলাদা করব কি 25, নিচে থাকবে আমাদের 50 গুণ আকারে। এখন আমরা কি করব, এখানে দিয়ে দিলাম 1, এখানে থাকবে 100, তাহলে এখানকার 100 এখানে দিয়ে দিলাম, হয়ে গেল। এই পার্সেন্টেজ মানে এই পার্সেন্টেজ। যাই হোক, এখন এটা যদি কাটাকাটি করি 50 দ্বিগুণে 100, তাহলে 50 রইল, গুণ আকারে কি রইল 100, সেই হিসেবে 50। এটা অর্থ কি এই পার্সেন্ট। 2 নং সমস্যা আমরা 2টি বিকল্প পদ্ধতিতে সমাধান করব। হয়তো 1 নম্বরও অন্যভাবে আরেকটা সমাধান করা যাবে। যেমন আমরা যদি মানে কি 100 ভাগের 20 ভাগ, 100 ভাগের 20 ভাগ, তাহলে আমরা বলতে পারি যে 20 কিলোগ্রাম হলো কি 100 কিলোগ্রামের 20 অংশ। 20 কিলোগ্রাম কি বলতে পারি আমরা যে 100 কিলোগ্রামের 20 অংশ বা 20 কিলোগ্রাম। 2 নং সমস্যার সমাধান করব এখন আমরা। 120 কিলোগ্রামের 20% হলো 1.5 কিলোগ্রাম। এখানে আমরা দুইভাবে সমস্যাটি সমাধান করতে পারি। 20% হলো 100 ভাগের 20 ভাগ, আর এর মধ্যে ঐকিক নিয়মে যদি এইভাবে আমরা করি যে 20% হলো এই যে, তাহলে আমরা কি লিখতে পারি যে 20 কিলোগ্রাম হলো 100 কিলোগ্রামের 20 অংশ। অর্থাৎ এই 20 কিলোগ্রাম 100%, যেহেতু এই 20% হলো এরকম যে 100 কিলোগ্রামে, অর্থাৎ 100 কিলোগ্রামে হলো কত গ্রাম, 20 কিলোগ্রাম, 20 কিলোগ্রাম। তাহলে 1 কিলোমিটার 1 কিলোগ্রামে কত, এই যে 20 ভাগ 100 কিলোগ্রাম। এখন আমার কত আছে, যে 120, তাহলে 120 কিলোগ্রাম হলো এই যে 20 গুণ 120, নিচে ভাগ 100। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 12 দ্বিগুণে 24 কিলোগ্রাম। অর্থাৎ এরকম পার্সেন্ট দিয়ে যদি কোনো সংখ্যা থাকে বা যদি বলা থাকে যে 10%, অর্থাৎ 10%-এ আছে কি 100 ভাগে 10 ভাগ, 1 ভাগে কত, এই সংখ্যাটিতে কত। এভাবে কিন্তু আমরা সকল সমাধান করতে পারি। এটার বিকল্প হিসেবেও অনেকভাবে করা যায়, তবে আমার কাছে এইটাই মনে হয় সবচেয়ে একটি সহজ পদ্ধতি।
আর এখানে আমরা বিকল্প হিসেবে আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারি। যেমন কি আছে যে 120 কিলো গ্রামের কয় পার্সেন্ট, এই যে 20% সমান কি বলা যায়, এই যে 120 গুণ 20-এর 100% বা 100 কিলোগ্রাম। এখন এইটারে যদি এইটা দিয়ে এই শূন্য কাটাকাটি, এই শূন্য কাটা, 12 দুগুণে 24 কিলোগ্রাম। এটা এভাবে করা হয়, দুইভাবেই করা যায়। এখন যার কাছে যেটা পছন্দ মনে হয়। এখন আমরা 3 নং সমস্যাটা কি বলছে একটু দেখি। 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। এখানে কিন্তু আমাদের 32% দেওয়া আছে। আমরা 32 থেকেই অঙ্কটা করতে পারি, ওই আগের অঙ্কের মতোই, 2 নং অঙ্কের মতোই, যে 32% হলো কি 3 নংয়ে কি বলছে যে 32% হলে কি হবে, 100 জনের লোক হয়, মানে 32 জন বা 32 জনের লোক হয় 100 জন। এরকমভাবে আমরা এখানে চেয়েছি কি আমাদের লোকের সংখ্যা কতজন, জন লোক চেয়েছে, সেই হিসাবে আমাদের জন থাকবে ডান পাশে। তাহলে 32 জন লোক হয় 100 জনে। হ্যাঁ, 32 জন লোক হয় 100 জনে। 32 জন লোক হয় কত, যেহেতু 32%, তার মানে কি 100 জনে। তাহলে একজন লোক হয় কম জনে। এটা কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক। যখন পার্সেন্ট চাবে তখন আমরা 100 পাশে রাখবো, যখন লোক সংখ্যা চাইবে তখন আমরা এই পাশে এত জনে। তাহলে কি চেয়েছে এখন, 16 জন লোক হয় 100 গুণ 16, নিচে থাকবে আমার কি 32, সব জায়গায় 30 লিখতেছি। তাহলে এখন আমরা এটাকে যদি কাটাকাটি করি, 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 4 চেরে 16, 4 দুগুণে 8, অর্থাৎ 2 দুগুণে 4। এখন আমরা এটাকে কাটবো 50 দুগুণে কি 100, সেই হিসেবে 50 জনে বা 50%। এখন আমরা এই অঙ্কটা, এই কাটাকাটিটা আর একটু বুঝি। 100 গুণ 16 ভাগ 32, এটা আমরা একবারে কাটি যদি, যে 16 দুগুণে 32, 50 দুগুণে 100 সমান 50 জনে। তাহলে আমরা বলতে পারি কি, সুতরাং 16 জন লোক হলো 50 জন লোকের 32%। তাহলে আমাদের কি বোঝা যায় যে 16 জন লোক হলো 50 জন লোকের 32%। এই সংখ্যার অঙ্কটা আর একটা বিপরীত এসে করা যায়। যাই হোক, এটাই আমার কাছে অনেক ভালো বা সুন্দর পদ্ধতি মনে হয়েছে, তাই আমি এটাই করলাম। আশা করি সকলে